তুলা রাশির বন্ধুদের বলছি, কেমন আছেন আপনারা? এই জুলাই মাস শুরু হওয়ার মুহূর্তেই আপনার মাথার উপর একটা সিংহাসন তৈরি হতে চলেছে, অথচ আপনি টের পাচ্ছেন না। দেখুন, তিনটে শক্তি মিলে আপনার জন্য একটা রাজমুকুট ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মুকুট মাথায় ওঠার আগে কেউ একজন পুরনো একটা হিসেব নিয়ে সামনে এসে কিন্তু দাঁড়াবে। আর সেই মুখোমুখি লড়াই হবে ঠিক 1 তারিখে, 27শে জুলাই। এই একটা দিন কাউকে সিংহাসনে বসাবে, আবার কাউকে শেষ ধাপে নিয়ে এসেও কিন্তু আটকে দেবে। আপনি কোন দলে সেটা ঠিক হবে আজকের এই ভিডিওতে, তাই একদম নড়বেন না কিন্তু এখান থেকে। আজ আমি আপনার কান ভোলানো কোনো কথা বলবো না, বরং চোখ খুলে দেব। আর এই 28 বছরে 1.5 লক্ষের বেশি মানুষের ভাগ্য আমি কিন্তু দেখেছি, তাই আন্দাজে নয়, যা গ্রহ বলছে ঠিক সেটাই বলবো। আর আজ যা দেখছি তাতে স্পষ্ট বলছি, এই মাসটা তুলা রাশির জন্য জীবনে বহুদিন পর আসা একটা রাজযোগের মাস তৈরি হতে চলেছে। কারণ এই মাসে আপনার কর্মের ঘরে, মানে আপনার পদ, আপনার সম্মানের ঘরে একসঙ্গে তিনটে শুভ শক্তি এসে দাঁড়াচ্ছে, যা বহু বছরে একবার হয়। কিন্তু একই সঙ্গে আপনার ভাগ্যের আকাশে 2টো গ্রহ কিন্তু বক্রী হয়ে হাঁটবে, বুধ আর এই মাসের শেষে শনিও বক্রী হচ্ছে। যদিও শনির বক্রী নিয়ে আমি আপনাদের জন্য আলাদা ভিডিও আগামী দিনে আনবো, তাই যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। আর এই যে বুধ এবং শনি, এই দুজন মিলে আপনার অভিষেকের ঠিক আগে আপনার পরীক্ষা নেবে, কিন্তু ভয় পাবেন না, কারণ এবার আপনার পক্ষে এমন একজন আছেন যিনি নিজের হাতে আপনার মুকুট আপনার হাতে তুলে দেবেন। কে তিনি? এক এক করে সব বলছি, তবে তার আগে প্রতিশ্রুতি দিয়ে রাখি, শেষ পর্যন্ত থাকবেন, কারণ 27 তারিখে শনির নামে যে কড়া সেনাপতি আপনার শত্রু আর দেনার ঘরে বক্রী হয়ে নড়ে উঠবেন, তাকেও নিজের পক্ষে নিয়ে আসার পথ আছে। শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায়, যেটা আপনার 6ষ্ঠ ঘরের শনিকে শান্ত করে আপনার অভিষেকের শেষ বাধাটাও কিন্তু সরিয়ে দিতে পারে। কিন্তু সেই পথটা আমি একদম শেষে বলবো, কারণ একটা ভুল সময়ে ভুল নিয়ম করলে সেনাপতি উল্টে আপনার ওপর চটে যেতে পারেন। তাই মাঝখানে উঠবেন না, সিংহাসনে ওষ্ঠার আসল চাবিটা কিন্তু শেষ মুহূর্তে আপনার জন্যই রাখা আছে। এবারে ভাবুন, এই জুলাই মাসটা আপনার জীবনের একটা রাজ্যাভিষেকের সভা। এই সভায় এসে দাঁড়িয়েছেন কয়েকজন, কেউ মুকুট ধরেছেন, কেউ পরীক্ষা নিচ্ছেন, আবার একজন নকল দাবিদারও রয়েছেন। চলুন এক এক করে সবাইকে চিনে নিন। সবার আগে স্বয়ং আপনি, মানে আপনার রাশির মালিক শুক্র, 4 তারিখে তিনি গিয়ে দাঁড়াচ্ছেন কোথায়? আপনার 10ম ঘরে, মানে কর্কট রাশিতে, মানে আপনার কর্ম, পদ আর সম্মানের সিংহাসনের ঘর সেটা। নিজের রাশির মালিক যখন কর্মের সব থেকে উঁচু আসনে গিয়ে দাঁড়ায়, তখন বোঝা যায় এ মাসে আপনার সম্মান, আপনার পদ অনেক ওপরে উঠতে চলেছে। আর এবার সেই রাজমুকুট, মানে রাজা রবি, 16 তারিখে তিনিও এসে দাঁড়াচ্ছেন আপনার 10 নম্বর ঘরেই। আর রবি মানেই রাজত্ব, নাম, যশ। তিনি এসে আপনার কাজকে সবার সামনে তুলে ধরবেন। এতদিনে আপনি যে পরিশ্রম করেছেন সেই পরিশ্রমকে স্বীকৃতি দেবেন। আর যিনি এই অভিষেক করাবেন, মানে সেই রাজগুরু, দেবতাদের গুরু, দেবগুরু তুঙ্গস্থ বৃহস্পতি, তিনি এই মাসে তার সব থেকে শক্তিশালী রূপে, মানে একসাথে ওই 10 নম্বর ঘরেই বসে আছেন। এই তিন শক্তি এক আসনে, এর থেকে বড় রাজযোগ একজন মানুষের কর্মজীবনে আর কি হতে পারে বলুন তো। কিন্তু এবারে বাঁধার কথাও বলি। প্রথমজন দিশেহারা রাজপুরোহিত বুধ 7 তারিখে বক্রী হয়ে গিয়ে বসছেন আপনার ভাগ্যের ঘরে।
মানে নবম ঘর বাবা আর ধর্মের ঘর। যে পুরোহিত নিজেই দিশেহারা, তিনি ভুল পরামর্শ দেন, ভাগ্য নিয়ে বারবার মন পাল্টান, গুরুজনের সঙ্গে মতের অমিল হয় যে কারণে। দ্বিতীয়জন প্রাসাদের গোপন চক্রান্ত মঙ্গল সারা মাস আপনার 8 নম্বর ঘরে, মানে গোপন আর আকস্মিক ঘটনার ঘরে দাঁড়িয়ে আছে। এই ঘর থেকে হঠাৎ কোনো পুরনো ঝামেলা, কোনো গোপন বাধা মাথায় কিন্তু তুলতে পারে। আর সব থেকে এ মাসের গুরুত্বপূর্ণ চরিত্রকে শনি, মন দিয়ে শুনুন, কারণ এখানেই তুলা রাশির আসল রহস্য। দেখুন, অন্য রাশিতে শনিদেব হচ্ছেন ভিলেন, কিন্তু তুলা রাশির জন্য, এই রাশির জন্য আপনার সব থেকে পুরনো বিশ্বস্ত সেনাপতিকে, তিনি হচ্ছেন শনি। তিনি যোগকারক গ্রহ। 27 তারিখে তিনি উল্টো পথে মানে বক্রী হবেন আপনার 6 নম্বর ঘরে, শত্রু আর ঋণের ঘরে। তিনি পুরনো শত্রু, পুরনো দেনা সামনে নিয়ে আসবেন, এবং সেটা আপনাকে হারানোর জন্য নয়, অভিষেকের আগে শেষবার আপনার যোগ্যতা যাচাই করার জন্য। তাকে চটাবেন না, কারণ শেষ পর্যন্ত তিনি কিন্তু আপনার মাথায় মুকুট তুলে দেবেন। আবার পেছনে একজন নকল দাবিদারও দাঁড়িয়ে আছেন। কে? রাহু। 5 নম্বর ঘরে অনেক দিন ধরেই বসে আছেন, মানে সন্তান আর বুদ্ধির ঘরে। সে এমন সব চটকদার বুদ্ধি আর প্রলোভন দেখাবে যা দেখতে রাজকীয় কিন্তু ভেতরে ফাঁকা। ট্র্যাপ মানে কি দাঁড়ালো? মাথার ওপর মুকুট তৈরি, কিন্তু অভিষেকের আগে শেষ পরীক্ষা বাকি। এবার অভিষেকের সব থেকে দরকারি অংশ কোনটা? সেটা দিনক্ষণ। এই 4টে তারিখ এখনই একটা কাগজে লিখে রাখুন, কারণ এই 4টে দিন তুলা রাশির গোটা মাসের কিন্তু ভাগ্য ঠিক করে দেবে। প্রথম তারিখটা কি? 4 জুলাই। আপনার রাশির মালিক শুক্র দাঁড়াচ্ছেন আপনার 10 নম্বর ঘরে, সিংহাসনের ঘরে। এই দিন থেকে 10 তারিখ পর্যন্ত কর্মক্ষেত্রে একটা সোনালী অধ্যায় শুরু হবে। বসের নজরে পড়বেন, ভালো কোনো প্রস্তাব আসবে বা সম্মান বেড়ে যাবে। এই 6 দিনের মধ্যেই সেই ঘটনা হতে পারে। এই সময় নিজের কাজ সবার সামনে তুলে ধরুন, পিছিয়ে থাকবেন না। দ্বিতীয় তারিখ কি? আর এখান থেকেই সাবধানতা শুরু, মানে 7ই জুলাই। দিশেহারা পুরোহিত বুধ আপনার ভাগ্যের পথে বক্রী হয়ে হাঁটা শুরু করবে, উল্টো হাঁটবে। এই দিন থেকে 25 তারিখ পর্যন্ত বাবা বা অন্য কোনো গুরুজনের সাথে তর্কে জড়াবেন না, শুধু ভাগ্যের ভরসায়। বড় কোনো ঝুঁকি নেবেন না। ধর্মীয় বা আইনি কোনো কাগজ থাকলে দুবার দেখুন। মনে রাখবেন, 7 তারিখ থেকে 25 তারিখ ভাগ্যের নয়, পরিশ্রমের ওপর ভরসা করুন। তৃতীয় তারিখ কি? 16ই জুলাই। রবি এসে দাঁড়াবেন কোথায়? বৃহস্পতি শুক্রের পাশে, সোজা আপনার সিংহাসনের ঘরে। এই দিন থেকে আপনার নাম সম্মান উপরে উঠবে। অনেক দিনের আটকে থাকা স্বীকৃতি আপনার আসবে, কিন্তু একটাই সাবধান মানি, এত আলোয় যেন অহংকার না জন্মায়। উপরে উঠুন, কিন্তু যারা আপনাকে এতদিন সাহায্য করেছেন তাদের কিন্তু ভুলবেন না। আর চতুর্থ তারিখ কোনটা? যেটার কথা আমি শুরুতেই বলেছিলাম, 27শে জুলাই। যোগ কারক সেনাপতি শনি উল্টো পথে হাঁটা শুরু করবেন, আর শত্রু এবং দেনার ঘরে। এই দিনের পর থেকে পুরনো কোনো শত্রু, পুরনো কোনো ঋণ বা পুরনো কোনো রোগ আবার মাথা চাড়া দিতে পারে, কিন্তু ভয় পাবেন না, ধৈর্য ধরুন, কারণ এই সেনাপতি পরীক্ষা নিয়ে শেষে আপনাকেই জিতিয়ে দেবেন। এই 4টে তারিখ মাথায় গেঁথে নিলেন তো? এবার দেখি এই অভিষেক আপনার জীবনের ঠিক কোন কোন দিকে গিয়ে রাজত্ব করছে। প্রথমেই আসব আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে। দেখুন, এই মাসটা শরীরের দিক থেকে একটা চাপ আসছে দুটো জায়গা থেকে। কোথা থেকে? 8 নম্বর ঘর, সেখানে মঙ্গল। আর 27 তারিখের পর 6ষ্ঠ ঘরে শনি বক্রী, মানে রোগের ঘর। এর মানে হঠাৎ কোনো শারীরিক সমস্যা, পুরনো কোনো রোগ আবার ফেরত আসা। তুলা রাশির দুর্বল জায়গা কোনটা আপনাকে বুঝতে হবে আগে। আপনি জানেন? যদি না জানেন তাহলে বলছি শুনুন। তুলা রাশির দুর্বল জায়গা হচ্ছে কোমর, কিডনি, তলপেট। এই দিকটা বিশেষ খেয়াল রাখুন। সব থেকে সাবধানে থাকুন। কবে থেকে? 16 থেকে 27 তারিখ। এই সময় কোনো লক্ষণ একদম হালকাভাবে নেবেন না।
তবে ভালো খবর হচ্ছে, যেহেতু শনি আপনার পক্ষের সেনাপতি, তাই একটু নিয়ম মানলে এই মাসেই পুরনো রোগ থেকে মুক্তির রাস্তাও খুলে যাবে। চলুন এবার টাকার কথায় আসি, অর্থ। আর এখানে একটা মিক্সড কোথাও না কোথাও থাকবে, কারণ আপনার আয়ের ঘরে, একাদশতম ঘরে অনেক দিন ধরে কেতু ছায়া নিয়ে বসে আছে, অর্থাৎ তাই টাকা হাতে এলেও একটা কোথাও শূন্যতা, একটা অসন্তোষ বেড়ে যায়, থেকেই যায় কোথাও না কোথাও, খরচও বেড়ে যায়। আর 8 নম্বর ঘরে মঙ্গল থাকায় হঠাৎ বড় খরচ বা কোথাও না কোথাও একটা দেনা আপনার ঘাড়ে চাপার ভয় থাকতে পারে। তবে আসল ভরসা আপনার 10 নম্বর ঘরে। এই ত্রিশক্তি আপনার কর্মক্ষেত্রে রোজগারের নতুন রাস্তা খুলে দেবে। তাই 7 তারিখের পর বুধ বক্রী হওয়ায় 25 তারিখের আগে বড় কোনো লগ্নি বা কাউকে টাকা ধার দেবেন না, কিন্তু নিজের কাজের জোরে এই আয় কিন্তু বাড়বে। আর চলুন এবারে চলে আসি পরের সেক্টর, এই মাসে সবথেকে বড় সুখবর আপনার চাকরি এবং কেরিয়ারের জায়গা। আর এটাই আসল রাজযোগ, কারণ আপনার 10 নম্বর ঘরে কর্মের সিংহাসনে একসঙ্গে ত্রিশক্তি, তুঙ্গস্থ বৃহস্পতি, রাজা সূর্য আর আপনার রাশির মালিক শুক্র। এর থেকে শুভ যোগ কর্মজীবনে আর হয় না। আটকে থাকা পদোন্নতি, বহুদিনের চাওয়া স্বীকৃতি হোক বা এ মাসের কোনো রেসপন্সিবিলিটি আপনার হাতে আসতে পারে, বড় কোনো দায়িত্ব পেতে পারেন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বড় দরজা খুলতে পারে, বিশেষ করে 16 তারিখের পর। আর 6 নম্বর ঘরে সেনাপতি শনি থাকায় অফিসের শত্রু বা প্রতিযোগীরা শেষ পর্যন্ত কিন্তু হেরে যাবে। শুধু 27-এর পর রাগের মাথায় বড় কোনো সিদ্ধান্ত নেবেন না, ধৈর্য ধরলে মুকুট আপনারই। এবারে চলুন ব্যবসায়ীদের জন্য বলছি। ব্যবসায়ী বন্ধুরা, এ মাসটা আপনার নাম এবং সুনাম বাড়ার দিন, কারণ এই মাস 10ম ঘরে এই যে ত্রিশক্তি আপনার ব্যবসার পরিচিতি, বাজারে আপনার মুখ এ মাসে অনেকটাই তুলে দেবে। আপনার ফেস ভ্যালু বাড়বে, পোর্টফোলিও বাড়বে, প্রোফাইল স্ট্রং হবে। বড় কোনো অর্ডার হোক, সরকারি কাজের যোগ আসতে পারে। কিন্তু 9 নম্বর ঘরে বুধ বক্রী থাকায় বড় কোনো চুক্তি হোক, নতুন পার্টনারশিপ 25 তারিখের আগে একদম নয়। কোনো ভুল কিছু বড় ঝামেলা কিন্তু ডাকতে পারে। আর 8 নম্বর ঘরে মঙ্গল থাকায় হঠাৎ বড় লগ্নি বা ঝুঁকি থেকে দূরে থাকুন। পুরনো বকেয়া আদায়ে মন দিন আর সেনাপতি শনির জোরে প্রতিযোগীদের হারিয়ে দিন। চলুন এবারে প্রেমের কথা বলি, একদম মনের কথা আপনাদের। আর সেখানেই নকল দাবিদার রাহু তার আসল খেলা দেখাবে। আপনার 5 নম্বর ঘরে রাহু অনেক দিন ধরেই বসে আছে, প্রেমের ঘরে রাহু থাকা হঠাৎ কারোর প্রতি তীব্র টান, একটু অচেনা, একটু লুকোনো কোনো সম্পর্কের দিকে মন ছুঁতে চাইবে। কিন্তু সাবধান, রাহুর দেখানো প্রেম প্রায় রাজকীয় মোড়কে মোড়া একটা মায়া তৈরি করে। শুনতে সুন্দর কিন্তু ভেতরটা ফাঁকা, ট্র্যাপ। অন্যদিকে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র কর্মের ঘরে শক্তিশালী, তাই কাজের জায়গা থেকে বা সম্মানজনক কোনো পরিচিতি থেকে সত্যিকারের ভালো সম্পর্ক আসতে পারে। আসল নকল চিনে নিন, মোহে পা দেবেন না। এবার 1 মিনিট একটু থামুন। এতক্ষণ যা শুনলেন সেটা কিন্তু আপনার অভিষেকের প্রথম ধাপ বলতে পারেন। এর পরের যে 3টে সেক্টরের কথা বলবো, আপনার সংসার, সন্তান আর বিদেশে যারা চাইছেন তাদের স্বপ্ন, এই 3টে জায়গাতে এই যে দিশেহারা পুরোহিতের কথা বলেছিলাম, বুধ আর নকল দাবিদার রাহু মিলে কোথাও না কোথাও একটা গণ্ডগোল পাকাবে। বিশেষ করে যারা এই মাসে সন্তান বা বিয়ের কথা ভাবছেন তাদের জন্য এই পরবর্তী অধ্যায়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, তাই 1 সেকেন্ডও স্কিপ করবেন না। চলুন শুরু করি। প্রথমেই আসছি বিয়ে, দাম্পত্য আর সন্তান পরিকল্পনার কথা। একদম মন দিয়ে শুনুন। বিয়ের ঘরের মালিককে আপনার 7ম স্থানের অধিপতি মেষ রাশির মঙ্গল এ মাসে কোথায় বসে? বৃষ রাশিতে 8 নম্বর ঘরে, গোপন আর আকস্মিক ঘটনার ঘরে বসে আছে। তাই হঠাৎ কোনো দাম্পত্য জীবনে পুরনো কোনো বিষয় হোক বা চাপা অভিমান মাথা তুলতে পারে। যারা বিবাহিত, রাগের মাথায় এমন কিছু বলবেন না যা পুরনো ক্ষত আবার নতুন করে খুলে দেয়, বরং খোলা মনে কথা বলুন। আর সন্তান পরিকল্পনার ক্ষেত্রে একটা সতর্কবাণী রয়েছে। আপনার ঘরে 5 নম্বর
স্থানে অনেক দিন ধরেই তো নকল দাবিদার রাহু বসে আছে, তাই একটু বুঝে শুনে এগোবেন, তাড়াহুড়ো করবেন না। তারপরে 25 তারিখের পর বুধ যখন বকরি থেকে ডাইরেক্ট হবে, তখন এ ব্যাপারে এগোনো অনেক ভালো হবে। তবে যারা নতুন বিয়ের কথা ভাবছেন, শুক্র আপনার কর্মের ঘরে শক্তিশালী, সেখানে থাকার জন্য কাজের জায়গা হোক, সম্মানজনক কোনো পরিস্থিতি বা পরিচিতি থেকে কোনো ভালো সম্বন্ধ আসতে পারে। এবারে আসছি যারা বিদেশ যাত্রা করতে চাইছেন বা বিদেশে বসবাস করতে চাইছেন, বিদেশে ক্যারিয়ার করতে চাইছেন, তাদের জন্য সবথেকে জরুরি অংশ কি জানেন? আপনার নবম স্থানে মানে মিথুন রাশি, যেটা সরাসরি বিদেশ আর দূরযাত্রার ঘর, সেখানেই 7 তারিখ থেকে দিশেহারা পুরোহিত, আবার বলছি বুধ বকরি। এর মানে বিদেশের পুরনো কোনো যদি অ্যাপ্লিকেশান, পুরনো কোনো সুযোগ এ মাসে আবার ফিরেও আসতে পারে, যার আশা হয়তো আপনি ছেড়েই দিয়েছিলেন। কিন্তু খবরদার, বুধ বকরি থাকায় ভিসা, পাসপোর্ট বা কোনো একটা কাগজে ছোট্ট একটা ভুল আপনার স্বপ্নকে কিন্তু পিছিয়ে দিতে পারে। তবে কর্মের ঘরে ত্রিশক্তি থাকায় কাজের সূত্রে বিদেশ যাত্রা শেষ পর্যন্ত শুভ। প্রতিটা ডকুমেন্টস 2-3বার মিলিয়ে নিন, চূড়ান্ত সিদ্ধান্ত 25 তারিখের পর নিন। এবারে আসছি ছাত্রছাত্রীদের কথায়। যারা ছাত্রছাত্রী আছে তাদেরও বলছি, ছাত্রছাত্রীদের বাবা মা যারা রয়েছেন তাদেরও বলছি। 5 নম্বর ঘরে মানে বিদ্যার ঘরে রাহু তো অনেক দিন ধরেই বসে আছে। রাহু পড়াশোনা একটা তীব্র নেশা ধরায়, বিশেষ করে টেকনোলজি, কম্পিউটার বা নতুন কোনো ধরনের বিষয়ে মন বসায়। কিন্তু রাহু একটা নিজস্ব চাল আছে, কি করে? ইলিউশন, মায়ার মধ্যে রাখে। সে মন ভুলিয়ে রাখে, ফোন বা অকাজে সময় নষ্ট করায়। আর নবম স্থানে মিথুন রাশিতে দিশেহারা পুরোহিত বুধ বকরি থাকায় উচ্চশিক্ষা বা বড় সিদ্ধান্তের ক্ষেত্রে 25 তারিখের পর নেওয়া ভালো। তবে 10 নম্বর ঘরে তুঙ্গস্থ বৃহস্পতি বলছে, যারা পরিশ্রম করছে এই মাসে তোমাদের কষ্টের একটা বড় স্বীকৃতি আর সম্মান কিন্তু আসছে। আচ্ছা, এতক্ষণ তো বললাম যে অভিষেকের সভায় কে কোথায়। এবারে বলি কিভাবে আপনি নিজের মুকুটটা নিশ্চিত করবেন। দেখুন, তুলা রাশির মালিককে স্বয়ং শুক্র, তিনি সৌন্দর্য, ভারসাম্য আর সম্মানের দেবতা। আর তাকে খুশি করার রং কি? ক্রিম কালার, হাতির দাঁতের মতো নরম একটা সফট সাদা আর হালকা গোলাপি। এই মাসে বিশেষ করে প্রত্যেক শুক্রবার এই রঙের পরিপাটি পোশাক পরুন, নিজেকে আর চারপাশটাকে সুন্দর রাখুন, গোছানো রাখুন, সুগন্ধি বা পারফিউম ইউজ করুন। মনে রাখবেন, তুলা রাশির সম্মান বাড়ে কিন্তু রুচি আর ভারসাম্যে। আর একটা মন্ত্র দিচ্ছি, এই মাসে এটাকে রোজকারের সঙ্গী বানান। প্রত্যেক দিন সকালে স্নান করে শান্ত মনে 108 বার বলুন, ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। এই মন্ত্রটা মানে আপনার রাশির মালিক শুক্রকে পূর্ণ শক্তিতে জাগিয়ে তুলবে, কর্মক্ষেত্রে সম্মান আর সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য দুটোই ফেরাবে। শুক্রের এই জপ করলে ফল সব থেকে তাড়াতাড়ি পাবেন। কিন্তু এই রং, এই মন্ত্র, এগুলো প্রতিদিনের রোজকারের রাজবেশ। সেনাপতি শনিকে নিজের পক্ষে এনে অভিষেকের শেষ বাঁধা সরানোর যে আসল চাবি, সেটা আমার হাতে এখনও আছে। এবারে সেই কথাটা বলবো যেটার জন্য এতক্ষণ ধৈর্য ধরে বসলেন। মনে আছে তো, শুরুতে বলেছিলাম 27 তারিখে সেনাপতি শনি আপনার 6 নম্বর ঘরে শত্রু আর দেনার ঘরে বকরি হয়ে আপনার শেষ পরীক্ষা নেবেন। এ মাসে যত পুরনো শত্রুতা, যত দেনার ভয়, তার শেকড় ওই একই জায়গায় রয়েছে। আর তুলা রাশির জন্য শনি কিন্তু ভিলেন নন, তিনি কিন্তু যোগ কারক গ্রহ আর আপনার বিশ্বস্ত সেনাপতি। তাই তাকে শুধু খুশি করতে পারলে মুকুট আপনারই। আর এই শনিকে শান্ত করার জন্য শ্রী শ্রী ঈশ্বরী মায়ের একটা মহা উপায় আছে, এত সহজ যে কোনো মানুষ খুব সহজেই করতে পারেন। কি করবেন? প্রত্যেক শনিবার আপনার সাধ্যমতো একজন খেটে খাওয়া শ্রমিক, কোনো বয়স্ক শ্রমজীবী মানুষ বা কোনো ঝাড়ুদারকে খাবার খাওয়ান, বা সাধ্যমতো একজোড়া জুতো বা একটা কম্বল দান করুন।
শনি শ্রমজীবী মানুষের সেবায় সব থেকে বেশি প্রসন্ন হন, আর তিনি যখন খুশি হন তখন পুরনো শত্রু নিজে থেকে সরে যায়, আটকে থাকা দেনার জট খুলতে শুরু করে। আর দ্বিতীয় বাস্তুর মহা উপায় কি? আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম যে কোণ, যাকে আমরা নৈঋত কোণ বলি, সেটা সবসময় ভারী, পরিষ্কার এবং গোছানো রাখুন। এই কোণে হালকা জিনিস বা আবর্জনা রাখবেন না, বরং ভারী কোনো আসবাবপত্র বা মাটির কিছু জিনিস রাখুন। এই কোণ যত মজবুত থাকবে, আপনার পদ, আপনার সম্মান তত স্থায়ী হবে। আর আপনার সেনাপতি শনি তত আপনার নিজের পক্ষে দাঁড়াবেন। মনে রাখবেন, ছোট উপায়, কিন্তু মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ম করে করলে ফল কিন্তু অনেক বড়। কারণ ঈশ্বরী মা কাউকে কিন্তু খালি হাতে ফেরান না। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা হয়তো কেউ বলে না, অনেকেই বলেন না, বলার সেই জায়গাটা রাখেন না। সেটা হচ্ছে, আমি এতক্ষণ যা বললাম সেটা কিন্তু গোটা তুলা রাশির জন্য একটা, তাদের তুলা রাশির আকাশের একটা সাধারণ ছবি। কিন্তু আপনি তো গোটা রাশি নন, আপনি একজন আলাদা মানুষ। আপনার জন্মের সময়, আপনার জন্মের জায়গা, আপনার নিজের গ্রহদশা, এই তিনটে মিলে আপনার নিজের সিংহাসনটা সম্পূর্ণ আলাদা করে দেয়। সেই সাথে আপনার হাত, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুও। তাই আমি যা বলছি তা কিছুটা মিলছে বা কিছুটা মিলছে না বা একদমই মিলছে না, তাহলে জানবেন যেটা মিলছে না সেই অংশটাই কিন্তু আপনার আসল রাজপথ, যেটা সবার থেকে আলাদা। আর সেই পথ চিনতে হলে আপনার নিজের কুণ্ডলী, হাত আর আপনার বাস্তু দেখা ছাড়া আর কিন্তু কোনো রাস্তা নেই। তাই আপনার সামনে দুটো পথ খোলা। কী পথ? প্রতি শনিবার কিংবা বুধবার সন্ধেবেলা 6:30 সরাসরি লাইভ অনুষ্ঠানে আমি থাকার চেষ্টা করি আপনাদের সাথে, যেখানে সরাসরি ফোন করে আপনারা জেনে নিতে পারেন আপনাদের সমস্যার এবং তার সমাধানের রাস্তা। আর যদি 2 নম্বর রাস্তা কি, যদি একান্ত সমাধান, নিজের সমাধান চান, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে কনসালটেশনের জন্য বুক করতে পারেন। শুধু মনে রাখবেন, এই যে বকরি হবে শনি, তার আগে যদি সমস্ত কিছু সেরে ফেলতে পারেন তাহলে জানবেন জিত কিন্তু আপনারই। আর শেষে একটা কথা বলি, আপনার চেনা কোনো তুলা রাশির মানুষ যার জীবন সত্যি পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে, তাকে এটা পাঠান। হতে পারে আপনার একটা শেয়ার তার জীবনের মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এবারে আসুন, এক মুহূর্ত থামুন, চোখ বন্ধ করুন আর একটা গভীর শ্বাস নিন। আর চলুন সবাই একসাথে বলি, ওম একাং ব্রহ্ম প্রেমং পরমম। ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেমের পথ ধরে। জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।